সরকার বিরোধী আন্দোলনের সহিংসতা প্রাণহানির ঘটনা ঘটে ইরানের বিভিন্ন শহরে। মৃতের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা সমালোচনা। এমন অস্থিরতার জন্য শুরু থেকেই পশ্চিমা দেশগুলোর সংশ্লিষ্টতার অভিযোগ করে আসছে তেহরান। সোমবার সকালে ঢাকার ইরান দূতাবাসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জানহাবাদি। বলেন, স্টারলিংকের মতো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবহার করে পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে অপতথ্য। ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনের মধ্যে পার্থক্য আছে। বাইডেন ওবামা প্রশাসন ট্রাম্পের মতো এতটা আক্রমণাত্মক ছিল না। তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়, তবে এত নগ্নভাবে নয়। আমাদের পারমাণবিক অস্ত্র নেই, তবে এইটুকু বলতে পারি শক্তিশালী আত্মরক্ষার ব্যবস্থা রয়েছে। যে কোনো শক্তি প্রতিহত করতে আমরা প্রস্তুত। রাষ্ট্রদূতের দাবি, সাধারণ মানুষের অসন্তোষকে পুঁজি করে সশস্ত্র প্রশিক্ষণ ও উস্কানির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়। মূল লক্ষ্য ছিল ইরানকে অস্থিতিশীল করা। জলিল রহিমি জানান, চলমান সহিংসতায় এখনও নিহতের সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। আমি জানি কতজন মারা গেছে, সংখ্যাটা উল্লেখযোগ্য এটা বলতে পারি। তবে আমাদের পুলিশের 100 জন সদস্য সন্ত্রাসীদের হাতে মৃত্যুবরণ করেছেন, এতটুকু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে কতজন মৃত্যুবরণ করেছেন এবং সন্ত্রাসীদের হাতে কতজন মারা গেছেন তা এখনই বলা সম্ভব নয়। আন্দোলন মোকাবেলায় গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা এমন প্রশ্নও এড়িয়ে যান ইরানি রাষ্ট্রদূত। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।